আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে দুপুরে সকালের কাজ করা শেষ, সকালের খাবারও শেষ। তো 11:30 বাজে। তো এখন দুপুরে রান্না করতে আসছি। আর দেখেন, আমি আর একটা র্যাক কিনছি। এর একটা কালকে কিনে আনছি, দেখেন পুরো নতুন। তো এটা কিনে আনছি, কারণ এটার ভিতরে তেলা পোকা যেতে পারবে না। তো অনেক জায়গা আছে, আর আমার একটা র্যাক হইতেছে না, এই জন্য আমি আর একটা র্যাক কিনে আনলাম। তো ভালোই একটা। আর এদিকে তো আমার আরও র্যাক আছে, দেখেন এই যে একটা আছে। তো আর একটা আমি স্ট্যান্ড আনলাম কিনে। তো এই যে দেখেন আর একটা আছে থালাবাটি ধোয়া। তো দুপুরে রান্না শুরু করে দিছি। তো দেখেন রাইস কুকারে ভাত দিছি, আর এদিকে তরকারি চুলায়। আর এদিকে দেখেন রান্না করার সময় সব এলোমেলো রয়েছে। তো এগুলা সেরে রুষাকে গোসল করাইতে করবো, ভেজবো। রুষা আমি যতক্ষণ না বলবো ততক্ষণ গোসল করতে যাবে না, তো আমিও ওকে নিয়ে যাব। আর এদিকে দেখেন পুরো পুরো ফ্লোরে আমি একা থাকি, দেখেন। তো এই জায়গায় আমার দুইটা রুম। তো দুটো রুম নিয়ে আমি পাশে থাকি। আর এই ফ্লোর নিয়ে আরও রুম আছে। এই রুমে কোনো লোক থাকে না, আমি একাই থাকি। আমি 2 রুম নিয়ে থাকি। দেখেন খোলামেলা, আমার ফ্ল্যাটের পুরো খোলামেলা, দেখেন জানলাগুলো পুরো খোলামেলা। এদিকে কিন্তু দেখেন অনেক বাড়িঘর আছে। তো এই যে হলো আমার মেন গেট। দেখেন মেন গেট। তো এখন চলে যাব আমি ছাদে, কারণ কালকে আমি পাপোশ রোদ দিছি। তো আমার ইহাম আনা হয় নাই, পাপোশ আনা হয় নাই। তো এখন যাব ছাদে। তো এখন কিন্তু যেহেতু দুপুর টাইম, পুরো রৌদ্র দেখেন। তো দেখেন আমি পাপোশ নিয়ে এখন নামতেছি। তো দুপুরে কিন্তু এত পরিমাণ গরম যে কি আর বলবো, প্রচুর গরম। তো এদিকে রান্না করতে করতে কিন্তু দেখেন চলে গেলাম ছাদে। তো ছাদ থেকে এসে পাপোশগুলো যার যার স্থানে সেই জায়গায় রাখতেছি। তো রুষা দেখেন স্কুল থেকে আইসে তার সবই খাটে, তার কিন্তু টেবিল আছে, কিন্তু সে কখনো সে টেবিলে রাখবে না, সে এরকম খাট বিছিয়ে রাখবে। আর এদিকে দেখেন কি করতেছে, কি করো তুমি? এদিকে দেখেন সে পাকনি বুড়ি পান কিনে আনছে। দেখেন আর টাকা দিলে ওই এইসব করে, দেখেন পান কিনে আনছে খাওয়ার জন্য। আর তার পড়ার টেবিলের অবস্থা দেখেন। আর সে যখন একা একা খেলায়, এরকম আমার অন্য নিয়ে সেরকম কাপড় বানাই, তারপরে সে খেলায়। আর এদিকে দেখেন এই যে কালকে কাপড় চোপড় ধুয়ে রাখছি, এখনও ভাঁজ করে নিতে ভাঁজ করবো। তো রান্না করতে করতে কিন্তু আমি অনেক কাজ করতেছি। আর এদিকে ঘর ঝাড়া দিয়ে মুছে বের হয়েছি, পাপড়গুলো বিছিয়ে ফেললাম।
আর এদিকে এই জায়গা পরিষ্কার মানে রুমের বাইরে ঝাড়ু দিতেছি, অনেক দিন ঝাড়ু দেওয়া হইতেছে না, তো এই জায়গা বেশি একটা ঝাড়ু দেওয়া পড়ে না। তারপরে আজকে ঝাড়ু দিলাম, মানে মনে হয় না, কারণ লোকজন থাকে না, আমরা 3 মেজি থাকি, তো এর জন্য বেশি ময়লা হয় না। তো দেখেন সে আবার কী করতেছো, তুমি ঝাড়ু দিতেছো কেন? আমি শুধু ঝাড়ু দিচ্ছি। না না, ছাতু অনেক গরম, এদিকে ফুল গাছ রোদ্রে যায় না, রোদ্রে যায় না, তাড়াতাড়ি আসো। তো সে আমার কোনো কথা শোনে না, দেখেন ছাদে চলে গেছে। মানে ছাদে কিন্তু দেখাইছে আপনাদের প্রচুর রোদ, আর যেহেতু দুপুর টাইম, তো আর কি ছেলে মেয়ে নিয়ে এরকম ব্যস্তই থাকি, কাজ করি। জানতে পারছি আমার তরকারিটা মনে পুড়ে গেছে, কিন্তু আসলে না, আমার তরকারিটা পুড়ে নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।